আর একটা কিছু মানুষের লেখালেখি দেখতেছি যে সবাই জানি বেহেস্তে চলে যায়, তো ওদের একটা কথা বলি রে বলদ, বেহেস্ত তো আর নাই পৃথিবীতে, কিন্তু বাচ্চা হইলে হবে কি, ওরা কিন্তু প্রচন্ড ভাবে কষ্ট পাইছে। কিছু মানুষ দেখবা টাস শুয়ে মরিয়া যায়। হুম। একে বলে নর্মাল মৃত্যু, টাস শুয়ে এভাবে এরম পরে অজ্ঞান, মানে স্ট্রোক মিস্ট্রোক করে অজ্ঞান এরম বা অসুস্থ এরম। কিন্তু এই যে বাচ্চাগুলা যে মানে কঠিন উপরালার শত্রু, মানে মানে যাই হোক, আসলে কি বলবো, বলার ভাষা নাই। যে ওরা যে কষ্ট পাইছে বাচ্চা তুলনায়, ওরা যে পরিমাণ কষ্ট পাইছে ওরা ভাবতেও পায় না, ভাবতেও গা শিউরিয়ে ওঠে। সমস্ত বডি পুইরা, এখনো কিছু ভিডিও সামনে পড়ে, মানে এরম গাল মাল সব পুইরা, বডি বাড়ি পুইরা, একদম যে কষ্ট। আর ওরা যারা মইরা গেছে না, এই পৃথিবীতেই তো দোজকের শাস্তি পাইয়ে গেছে। এখন বলবা এমন কথা বলেন, এই যে ওরা কষ্টটা পাইছে, বডি টুকরো টুকরো হইয়া গেছে, ওদের কোনো একদম মাংসপিণ্ড হইয়া গেছে এরকম, মানে কোনো অস্তিত্ব নাই। আর যা মানে পুইরা টুইরা কি একটা অবস্থা ভাই, সব কিছু মিলাইয়া না, এটাই পৃথিবীতে মানে সব শাস্তি শেষ। আর পরে আর ওই যে কও না, আর মরার পর কিছু আছে, কিচ্ছু নাই। তোরা বেহেশত বলিস আর স্বর্গ বলিস, নাই, নাই। কেন, ওই যে মরে গেছে না, ওই সব ওরা আর যদি জন্ম থাকে, কর্মগুণের জন্ম হবে, নয় ফিনিশ।